এখন প্রত্যেকটা টিমে একটা দানব আছে, দানব। আগে কি হতো, আরসিবি টিম যেমন আগে ছিল, প্রত্যেকটাই দানব থাকতো, একটা পর একটা মারতো, আউট হতে আবার একজন আসতো, সেও মারতো। তো আমরা এই ভিডিওতে দেখবো যে প্রত্যেকটা টিমের দুজন দুজন দানব, মানে দানবের মতো প্লেয়ার কে আছে যারা একাই খেলে ম্যাচটা জিতে দিতে পারে। তো প্রথমেই আমরা যাবো আরসিবি দিকে। আরসিবি ছিল আগের বছর চ্যাম্পিয়ন। তো আরসিবি টিমে যে দুটো দানব আছে, দানবের মতো ব্যাটিং করে, তারা হচ্ছে 1 নাম্বার রোমারিও সেপার্ট, আর 2 নাম্বার টিম ডেভিড। চেন্নাইকে যে জিজ্ঞেস করো যে রোমারিও সেপার্ট কেমন মারছিল, 14 বলে 53 রান করেছিল, একাই খেলা ঘুরে দিয়েছিল। আর আছে টিম ডেভিড, বড় বড় ছক্কা মারে। তো এই দুজন হইলো আরসিবি টিমের দানব দুজন। তারপরে টিমে আছি এসআরএইচ। এসআরএইচ এর তো 1 থেকে 5, 6, 7 পর্যন্ত প্রত্যেকটা এক একটা দানব, কিন্তু তাদের মধ্যে যদি সব থেকে বেশি ধরি, তাদের ওপেনিং দুজন, অভিষেক শর্মা আর তাবিসেট। এই দুটো দানব যেদিন খেপে যাবে, 246 কেনে 260 রানও চেস করে দিতে পারে এরা, মানে এই রকমের দানব এরা। তারপরে পরবর্তী টিম হচ্ছে মুম্বাই। মুম্বাই টিমও কিন্তু নেই, এক একটা দানব আছে, 1 থেকে 7, 8 পর্যন্ত ওদেরও দানব আছে। তার মধ্যে যদি সব থেকে দুটো খেপা দানব বলি, সেটা হচ্ছে এক হচ্ছে হার্দিক পান্ডিয়া, যা ফিনিশ করবে নয়, 14 বলে 50, 16 বলে 60 এরকম লাগাই দিবে। আর হচ্ছে সূর্যকুমার যাদব, শুভ্রা শট এমন মারবে, কখন যে রান করে দিবে, 50 করে দিবে, 25 হলে খুঁজে পাবেন। তো এই দুটো হচ্ছে মুম্বাই টিমের সব থেকে বড় দানব। এবার আসি চেন্নাই টিমে। চেন্নাই টিমে এবছর অ্যাড হয়েছে আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন সঞ্জু স্যামসন। ও যেদিন ওপেনিং এ খেলবে না, সেদিন আর কারো খেলার দরকার নাই, ও মারে নেই, একা 1 সেঞ্চুরি করে ফেরায় ম্যাচ জিতে নিয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে শিবম দুবে। ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচে রান করেছে, স্পিন হোক আর বেসে হোক, প্রত্যেকটা বলারকে মারিছে, কোথায় বল বলবে খুঁজে পায়নি, রান কিন্তু করেইছে। সবাই ফেল হয়েছে, কিন্তু ওই লোকটা একবারও ফেল হয়নি। এবার আসি কেকেআর টিমে। কেকেআর টিমটা জানো পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে যেমন ছিল আমদের রাসেল, এই ওই কেউ নাই বছর, কিন্তু একটা প্লেয়ারকে আমরা অ্যাড করেছে, যেটা হচ্ছে ফিন হ্যালেন, যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেই ফাইনালে কলকাতার মাঠেই সেঞ্চুরি লাগাই দিয়েছিল, মাত্র 33 বলে সেঞ্চুরি করেছিল, ভাবা যায়। আর ওদের আছে রিঙ্কু সিং, ফিনিশার, মনে আছে 5টা বলে 5টা 6 দরকার ছিল, ও মারে দিয়েছিল। তো এরা যেদিন যেদিন খেলবে কলকাতা, কিন্তু এরা দুজনেই ম্যাচ জিতে দিবে। এরা হচ্ছে কলকাতার দুটো দানব। এরপর আসি দিল্লির। দিল্লির আমরা ঠিক দানব বলবো না, কিন্তু প্রত্যেকটা দিন রান করবে এই প্লেয়ার হচ্ছে আমাদের KL রাহুল। যেদিন ও খেপে যাবে, সেদিন কিন্তু ও 18 বলে 50 লাগাই দিবে। আর হচ্ছে নতুন অ্যাড হয়েছে আমাদের কিলার মিলার, ডেভিড মিলার, দিল্লির হয়ে খেলবে এই বছর। এবার আসি পাঞ্জাবের। পাঞ্জাব কিন্তু আগের বছর ফাইনাল খেলেছে, ওদেরও কিন্তু খতরনাক খতরনাক প্লেয়ার আছে। 1 নাম্বার হচ্ছে শেষায়, ওইকাই কিন্তু মুম্বাইয়ের মতো বোলিংকে মারে নাই, টিমটাকে ফাইনালে তুলেছিল। বুমরাকেও কিন্তু 4 মারে দিচ্ছিল, 6 মারে দিচ্ছিল, কারোকে বাদ দেয়নি। আর হচ্ছে ওদের ইয়াং পিয়াং সারিয়া, চেন্নাইয়ের বিরুদ্ধে মারে ও সেঞ্চুরি লাগাই দিয়েছিল। ছোটা প্যাকেট বড়া ধামাকা। এবার আসি রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এর আমাদের ওপেনিং দুটো গেছে জানো, ভৈরব সূর্যবংশী আর জসওয়াল। এই দুটো যেদিন খেপে যাবে, আর কারো দরকার নেই। ভৈরব সূর্যবংশী IPL এর প্রথম ম্যাচ খেলছে, মাত্র 13 বছর বয়সে প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করেছিল IPL। ওয়ার্ল্ড কাপে তো কিরকম খেললে তো তোমরা দেখেছি, ইংল্যান্ডের বোলার গুলো কানে কুল পায় না, কোথায় বল ফেলবে। আর এদিকে জসওয়াল, এরা দুজন ওপেনিং এ যেদিন টেকে যাবে, সেদিন আর কারোর দরকার নাই। পরবর্তী টিম হলো LSG। LSG তে আমাদের নিকোলাস পুরান আছে, কি মারটাই মারা তো জানো, 29 বলে 70 এরকম রান করে, শুধু 6 আর 6, ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার পুরো একদম। আর 2 নম্বর হচ্ছে আমাদের ঋষভ পন্থ। ও যেদিন খেলবে আবার 120, 30 এরকম রান করবে। প্লেয়ারটা আগের IPL এ ফর্ম থাকে না, কি হয়েছে, এবারে কিন্তু যুবরাজ সিং এর সাথে প্র্যাকটিস করে আসছে, এইবার কিন্তু পাক্কা খেলবে, পুরো একদম তাগড় গোল খেলবে, দেখে নিবে তোমরা। তারপর আসছে আমরা জিটি। জিটিতে আছে আমাদের বাটলার, ই তো আবার মুম্বাইয়ের গ্রাউন্ড পালে একাই মারি জিতে দিবে, সেঞ্চুরি কতগুলো সেঞ্চুরি করে দেবে, বিরাট কোহলি পরে নেই, সবচেয়ে বেশি সেঞ্চুরি এই জস বাটলারেরই আছে। আর আমাদের হচ্ছে কিল সাহ, যেদিন ফ্ল্যাট পিচ পাই যাবে, আমাদের গ্রাউন্ড পাই যাবে, এই তো রান করবে, কি প্রত্যেকটা সিজনে নেই রান করেছে, 50 আর লাগেই গেছে। তো এই দুজন হচ্ছে আমাদের খতরনাক ব্যাটিং। তো এগুলো হলো আমার মতে প্রত্যেকটা টিমের দুজন সব থেকে খতরনাক খতরনাক প্লেয়ার। তো তোমরা যদি নিজেদের পছন্দের খতরনাক প্লেয়ারকে চুজ করতে চাও, তো সেটা আমাকে কমেন্টে জানাও।